নমস্কার বন্ধুরা। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজ আমরা কোনো বড় ইনভেস্টমেন্ট, শেয়ার বাজার বা কোটিপতি হওয়ার স্কিম নিয়ে কথা বলবো না। আজ আমরা কথা বলবো খুব সাধারণ একটা বিষয় নিয়ে, যেটা শুনতে খুব ছোট মনে হতে পারে, কিন্তু এর প্রভাব আপনার জীবনে মারাত্মক হতে পারে। আপনারা অনেকেই হয়তো ভাবেন, আমার তো আয় কম, আমি আবার সেভিংস কী করব? অথবা ভাবেন, হাতে টাকা আসতেই খরচ হয়ে যায়, জমানো তো দূরের কথা। আজকের এই ভিডিওটা ঠিক তাদের জন্য। আজ আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দেব, মাত্র 30 দিনের চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জের মূল মন্ত্র হলো মাত্র 5 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 5 টাকা। এই 5 টাকার কয়েনটা হয়তো আপনার পকেটে বা ব্যাগের কোনো কোনায় অবহেলায় পড়ে থাকে, কিন্তু এই 5 টাকাই আপনাকে শেখাতে পারে ধনী হওয়ার প্রথম এবং প্রধান পাঠ। তাই অনুরোধ করব, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অঙ্কটা আপনাকে চমকে দেবে। আমরা যখনই সেভিংস বা সঞ্চয়ের কথা ভাবি, আমাদের মাথায় আসে বড় কোনো অ্যামাউন্ট। আমরা ভাবি মাসে অন্তত 5,000 বা 10,000 টাকা না জমালে সেটা আবার কিসের সেভিংস। আর এই ভুল ধারণাটার জন্যই আমরা শুরুটাই করতে পারি না। আমরা অপেক্ষা করি কবে আমাদের ইনকাম বাড়বে, কবে আমাদের হাতে এক্সট্রা টাকা আসবে। কিন্তু বিশ্বাস করুন, সেই দিন আর আসে না, কারণ ইনকাম বাড়ার সাথে সাথে আমাদের খরচও বেড়ে যায়। একেই বলে লাইফস্টাইল ইনফ্লেশন। তাহলে উপায় হলো এই 30 দিনের 5 টাকার চ্যালেঞ্জ। আসুন প্রথমে বুঝে নিই এই চ্যালেঞ্জটা আসলে কাজ কিভাবে করে। এটার নিয়ম খুব সোজা, কিন্তু এর ফলাফল সুদূর প্রসারী। এটাকে আমরা বলবো ইনক্রিমেন্টাল সেভিংস বা ধাপে ধাপে সঞ্চয়। অঙ্কটা খুব সিম্পল। আপনাকে একটা মাটির ভাঁড়, একটা কৌটো বা একটা পিগি ব্যাংক নিতে হবে, বা যদি ডিজিটাল যুগে আপনি ক্যাশ ব্যবহার না করেন, তাহলে একটা আলাদা সেভিংস অ্যাকাউন্ট বা ওয়ালেট ব্যবহার করতে পারেন। খেলার নিয়ম হলো, প্রথম দিন আপনি এই কৌটোতে রাখবেন মাত্র 5 টাকা, মাত্র 5 টাকা, যেটা হয়তো একটা চায়ের দামের থেকেও কম। দ্বিতীয় দিন আপনি আগের দিনের টাকার সাথে আরও 5 টাকা যোগ করে রাখবেন, অর্থাৎ দ্বিতীয় দিন আপনি রাখবেন 10 টাকা। তৃতীয় দিন আপনি রাখবেন 15 টাকা। চতুর্থ দিন আপনি রাখবেন 20 টাকা। বুঝতে পারছেন প্যাটার্নটা? প্রতিদিন টাকার অঙ্কটা 5 টাকা করে বাড়বে। শুনতে খুব সহজ লাগছে, তাই না? মনে হচ্ছে এ আর এমন কি ব্যাপার, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, এ তো হাতের ময়লা। কিন্তু আসল খেলাটা টাকার অঙ্কে নয়, আসল খেলাটা আপনার অভ্যাসে। আসুন একটু মাঝখানের দিনগুলোর কথা ভাবি। 10 নম্বর দিনে আপনাকে রাখতে হবে 50 টাকা, 15 নম্বর দিনে আপনাকে রাখতে হবে 75 টাকা, 20 নম্বর দিনে আপনাকে রাখতে হবে 100 টাকা, আর 30তম দিনে অর্থাৎ মাসের শেষ দিনে আপনাকে রাখতে হবে 150 টাকা। এখন আপনি হয়তো ভাবছেন, ধুর, মাসের শেষে 150 টাকা রাখা তো একটু চাপের হয়ে যাবে। বা হয়তো ভাবছেন, এভাবে খুচরো টাকা জমিয়ে আর কতই বা হবে। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। তারা গন্তব্যটা দেখে, কিন্তু যাত্রাপথটা এনজয় করে না। আসুন দেখি 30 দিন পর আপনার সেই ছোট্ট কৌটোতে মোট কত টাকা জমবে। আপনি যদি ক্যালকুলেটর নিয়ে বসেন, দেখবেন 1 থেকে 30 দিন পর্যন্ত এই 5 টাকার গুণিতকগুলো যোগ করলে মোট অঙ্কটা দাঁড়ায় 2,325 টাকা। হ্যাঁ, 2,325 টাকা। ভাবুন তো, যেই 5 টাকাকে আপনি পাত্তাই দিচ্ছিলেন না, সেই 5 টাকাই মাস শেষে 2,325 টাকায় পরিণত হয়েছে। এখন আপনি বলবেন, 2300 টাকায় কি আর জীবন বদলে যাবে? না, হয়তো আপনার জীবন পুরোটা বদলাবে না, কিন্তু আপনার মানসিকতা বা মাইন্ডসেট 100% বদলে যাবে। কেন আমি এই চ্যালেঞ্জটা নিতে বলছি? এর পেছনে 3টে খুব শক্তিশালী সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক কারণ আছে। প্রথমত, ডিসিপ্লিন বা শৃঙ্খলা। আমাদের মধ্যে অনেকেরই সেভিংস করার অভ্যাস নেই। আমরা মাসের শুরুতে স্যালারি পাই আর মাসের শেষে হাত খালি। এই চ্যালেঞ্জটা আপনাকে প্রতিদিন মনে করাবে যে আপনাকে সঞ্চয় করতে হবে। প্রথম দিকে যখন 5 বা 10 টাকা রাখছেন, তখন সেটা খুব সহজ মনে হবে, কিন্তু যখন 20 বা 25তম দিনে পৌঁছাবেন, তখন আপনাকে প্রতিদিন 100 বা 125 টাকা ম্যানেজ করতে হবে। তখন আপনার ব্রেন কাজ করা শুরু করবে। আপনি ভাববেন, আজকে আমি রিকশায় না গিয়ে একটু হেঁটে যাই, তাহলে 20 টাকা বাঁচবে। অথবা আজকে বাইরের কফিটা খাবো না, ঘরের চা খাবো। এই যে আপনার ব্রেন খরচের বদলে সঞ্চয়ের কথা ভাবছে, এটাই হলো আসল জয়। আপনি অজান্তেই আপনার অপ্রয়োজনীয় খরচ বা ল্যাথ খরচগুলো কাটছাঁট করতে শিখে যাবেন। দ্বিতীয় কারণ হলো কনফিডেন্স বা আত্মবিশ্বাস। যখন আপনি এই 30 দিনের চ্যালেঞ্জটা সফলভাবে শেষ করবেন এবং নিজের হাতে ওই 2,325 টাকাটা দেখবেন, তখন আপনার মনে হবে, আমিও পারি। এই ছোট্ট জয়টা আপনাকে বড় জয়ের জন্য প্রস্তুত করবে। আপনি তখন ভাববেন, আমি যদি 5 টাকার চ্যালেঞ্জ জিততে পারি, তাহলে পরের মাসে আমি 10 টাকার চ্যালেঞ্জ বা 100 টাকার চ্যালেঞ্জও নিতে পারবো। ধনী হওয়ার প্রথম ধাপ হলো বিশ্বাস করা যে আপনি টাকার ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন, টাকা আপনার ওপর নয়। তৃতীয় কারণ হলো কম্পাউন্ডিং এফেক্ট বা চক্রবৃদ্ধি ফল।
আজ যেটা 2325 টাকা দেখছেন, সেটাকে যদি আপনি ঠিকঠাক জায়গায় ইনভেস্ট করতে পারেন, তাহলে সেটা ভবিষ্যতে অনেক বড় হতে পারে। ধরুন আপনি এই চ্যালেঞ্জটা প্রতি মাসেই রিপিট করলেন, বা পরের মাসে একটু বাড়িয়ে দিলেন। 1 বছরে আপনি প্রায় 28,000 থেকে 30,000 টাকা জমিয়ে ফেলতে পারবেন। এই টাকাটা দিয়ে আপনি একটা এমার্জেন্সি ফান্ড শুরু করতে পারেন, বা কোনো ভালো মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে পারেন, বা নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো কোর্স কিনতে পারেন। বিন্দু বিন্দু জলেই কিন্তু সিন্ধু হয়। এখন কথা বলি, এই চ্যালেঞ্জটা চলাকালীন আপনি কি কি বাধার সম্মুখীন হতে পারেন এবং সেটা কিভাবে কাটাবেন। সব থেকে বড় বাধা হলো ভুলে যাওয়া। প্রথম 3-4 দিন খুব জোশ থাকে, তারপর আমরা ভুলে যাই। এর জন্য একটা টিপস দিচ্ছি। একটা ক্যালেন্ডার নিন বা মোবাইলে একটা রিমাইন্ডার সেট করুন। প্রতিদিন টাকাটা কৌটোতে ফেলার পর ক্যালেন্ডারে একটা বড় করে লাল টিক মার্ক দিন। এই যে প্রতিদিন ক্যালেন্ডারে টিক দিচ্ছেন, এটাকে বলে চেন এফেক্ট। আপনার ব্রেন তখন চাইবে না যে এই চেনটা ভাঙুক। একটা দিন মিস করা মানেই খেলার মজা নষ্ট হয়ে যাওয়া। তাই কৌটোটা এমন জায়গায় রাখুন যেটা আপনার চোখের সামনে থাকে, আলমারির ভেতরে বা ড্রয়ারের তলায় নয়, টেবিলের ওপর বা ড্রেসিং টেবিলের সামনে। দ্বিতীয় বাধা হলো ছোট টাকার অবজ্ঞা। মাঝপথে হয়তো মনে হবে আজ থাক, কাল একসাথে দিয়ে দেব। খবরদার, এই ভুলটা করবেন না। আজকের 50 টাকা আর কালকের 55 টাকা মিলে 105 টাকা দেওয়াটা আপনার জন্য কঠিন হতে পারে। আর তার থেকেও বড় কথা, আপনি নিয়ম ভাঙছেন। মনে রাখবেন, হাউ ইউ ডু এনিথিং ইজ হাউ ইউ ডু এভরিথিং। আপনি ছোট কাজে ফাঁকি দিলে বড় কাজেও ফাঁকি দেবেন। তাই কোনো অজুহাত নয়। যদি হাতে ক্যাশ না থাকে, বন্ধু বা পরিবারের কারুর থেকে ধার করে হলেও ওই দিনের কোটা পূরণ করুন এবং পরে শোধ করে দিন, কিন্তু চেন ব্রেক করবেন না। তৃতীয় বাধা হলো লোভ। মাসের মাঝামাঝি সময় হয়তো আপনার মনে হবে অনেক টাকা জমেছে, এটা দিয়ে একটা পিৎজা খেয়ে নিই বা একটা মুভি দেখে আসি। এই প্রলোভনটা আপনাকে আটকাতেই হবে। মনে রাখবেন, এই টাকাটা আপনার ভবিষ্যতের জন্য, বর্তমানের ক্ষণস্থায়ী আনন্দের জন্য নয়। এই কৌটোটা ভাঙবেন একমাত্র 30 দিন পূর্ণ হওয়ার পর, তার আগে নয়। আচ্ছা, এবার ভাবুন তো, যদি আপনি একা না করে এটা আপনার পার্টনার, বন্ধু বা পরিবারের সাথে করেন। কম্পিটিশন লাগান, দেখুন কে 30 দিন একটানা কোনো গ্যাপ ছাড়া এটা করতে পারে। এতে মজাটাও বাড়বে আর একে অপরকে মোটিভেট বা উৎসাহিতও করতে পারবেন। বিশেষ করে যদি আপনার বাড়িতে বাচ্চারা থাকে, তাদের জন্য এটা একটা দারুণ শিক্ষণীয় খেলা হতে পারে। ছোটবেলা থেকেই যদি তারা সঞ্চয়ের এই অভ্যাসটা তৈরি করতে পারে, তাহলে বড় হয়ে তাদের আর্থিক কষ্টে ভুগতে হবে না। ভিডিওর শেষের দিকে চলে এসেছি, কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা এখনও বাকি। 30 দিন পরেই 2325 টাকা নিয়ে আপনি কি করবেন? দয়া করে এটা দিয়ে কোনো জামা কাপড় কিনে ফেলবেন না বা রেস্টুরেন্টে গিয়ে উড়িয়ে দেবেন না, তাহলে পুরো কষ্টটাই জলে যাবে। এই টাকাটা হলো আপনার সিড মানি বা বীজ। একটা বীজ যেমন মহিরুহ বা বিশাল গাছের জন্ম দেয়, এই টাকাটাও তাই। আপনি এই টাকাটা দিয়ে একটা ফিক্সড ডিপোজিট করতে পারেন, বা সোনা কিনতে পারেন, ডিজিটাল গোল্ড বা ছোট কয়েন, অথবা শেয়ার বাজারে কোনো ভালো ব্লু চিপ স্টকে ইনভেস্ট করতে পারেন। আর যদি ইনভেস্টমেন্টে ভয় পান, তাহলে এই টাকাটা আলাদা করে রেখে দিন আপনার এমার্জেন্সি ফান্ড হিসেবে। যখন বিপদে পড়বেন, তখন এই টাকাই আপনার সেরা বন্ধু হবে। সবশেষে একটা কথা বলবো, ধনী হওয়া মানেই অনেক টাকা ইনকাম করা নয়। ধনী হওয়া মানে হলো টাকা ম্যানেজ করতে পারা। আপনি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করেও গরিব থাকতে পারেন, যদি আপনার খরচ 1,10,000 হয়। আবার মাসে 20,000 টাকা ইনকাম করেও আপনি ধনী হতে পারেন, যদি আপনি নিয়মিত সঞ্চয় ও বিনিয়োগ করেন। এই 5 টাকার চ্যালেঞ্জটা হলো সেই ডিসিপ্লিন তৈরি করার প্রথম ধাপ। তাহলে বন্ধুরা, আপনারা কি রাজি এই চ্যালেঞ্জটা নিতে? আজ থেকেই শুরু করুন। হ্যাঁ, আজ থেকেই। পকেটে হাত দিন, দেখুন 5 টাকার কয়েন আছে কিনা। যদি না থাকে, তাহলে অনলাইন ওয়ালেট থেকে আলাদা করে 5 টাকা সরিয়ে রাখুন। কমেন্ট করে আমাকে জানান চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আর 30 দিন পর ফিরে এসে এই ভিডিওর কমেন্টে জানাবেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল। বিশ্বাস করুন, আপনি যদি এই 30 দিনের জার্নিটা কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি নিজেকে এক নতুন মানুষ হিসেবে আবিষ্কার করবেন। এমন একজন মানুষ যার নিজের ইচ্ছা শক্তির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ আছে। আর যার নিজের ওপর নিয়ন্ত্রণ আছে, তাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারে না। অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সঞ্চয় করতে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। নমস্কার।